আসসালামু আলাইকুম। আমি রেজিনা আহমেদ। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কলিজা ভুনা, গরুর কলিজা ভুনা। অনেকেই এটা পারেন, কিন্তু আমি কিভাবে রান্না করি অত্যন্ত মজা এবং সুস্বাদু। এতটা যে মজা হয় তো আপনাদের না দেখিয়ে আর পারলাম না। তা চলুন আমি কলিজা ভুনা কীভাবে রান্না করি তা আপনাদেরকে দেখাই। তো চলুন আমরা রান্না শুরু করি। এখানে কলিজা রান্না করতে আমি হাফ কেজি কলিজা নিয়েছি। এই কলিজা ভালোভাবে গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এইটা রান্না করতে আমার লাগছে 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ শুকনা মরিচ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা ও 1 চা চামচ জিরা বাটা। এছাড়া আরও লাগছে 3 টুকরা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, একটা স্টারেন্স, কিছু গোলমরিচ, 4 টুকরা ছোট এলাচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 কাপ সয়াবিন তেল। এদিকে একটি ফ্রাই প্যান চুলায় দিয়েছি এবং গরম হয়ে গেছে। 1 কাপ সয়াবিন তেল আমি ঢেলে দিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ছোট এলাচ থেতো করে দিয়ে দিলাম। এবার দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজি করব। এটা একটু লালচে কালার হওয়া পর্যন্ত আমরা তেলে ভাজি করব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমি যে মশলাগুলো রেখেছিলাম সব মশলা দিয়ে দিব। তেজপাতা, গোলমরিচ, দারচিনি, স্টারেন্স সব দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য এর মধ্যে একটু পানি দিয়ে দিব। এবার মশলাটাকে ভালোভাবে কষাবো। প্রায় 1 টেবিল চামচের মতো লবণ দিলাম। লবণটা অবশ্য যার যার স্বাদের উপর নির্ভর করে, অবশ্যই সেকে পরে লাগলে আরও দিব। এবার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার কলিজা দিয়ে দিচ্ছি। সবগুলো কলিজা দিয়ে কিছুক্ষণ নাড়াবো। এবার 1 চা চামচ ধনে গুঁড়ি দিলাম। এক চামচের মতো হলুদ গুঁড়ি দিলাম। এবার এটাকে ভালোভাবে কষাই। ভালোভাবে আমার কষানো হয়ে গেল কলিজা, তেল উঠে গেছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দেবো। মেজারমেন্ট কাপের 2 কাপ ঝোলের পানি আমি দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিব।
ঢেকে দিলাম এবং মিডিয়াম জালে রান্না করব। মিডিয়াম জালে এটা রান্না করছি। 20 মিনিট হয়ে গেল, আমার প্রায় ঝোল শুকিয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। আমার এই রান্নাটা হয়ে গেল। আমি লবণ থেকে দেখেছি, লবণটা হয়েছে এবং তেজপাতা দারচিনি আমি উঠিয়ে ফেলবো। দারচিনি উঠিয়ে ফেলছি। তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার উপরে এলাচ এবং জিরা তেলের রাখা গুঁড়া আমি এটা ছিটিয়ে কিছু সময় 5 মিনিটের মতো দমে রেখে দিব। এলাচ দিয়ে জিরা তেলে যদি আমরা মাংসের উপরে দিই তাহলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আমার এই রান্নাটা হয়ে গেছে। আমি এখন জাল বন্ধ করে দিব এবং এটা ঢেকে রেখে 5 মিনিট পরে আমি পরিবেশন করব। হয়ে গেল আমার কলিজা ভুনা রান্না। এটা অত্যন্ত মজার এবং সুস্বাদু হয়েছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টে কিছু লিখবেন, অন্যদের মাঝে শেয়ার করবেন। এই রান্নাটা নিশ্চিন্তে চমৎকার হয়েছে। অন্যান্যরা খেয়েছে এবং বলেছে খুবই মজা। আমার মতো আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আপনাদেরও এটা খুব মজা লাগবে। এখানেই এই পর্যন্ত শেষ করছি। খোদা হাফেজ।